লার্নিং সায়েন্সের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখব জারণ সংখ্যা বের করার নিয়ম। সাধারণত যার যোজনী যত তার জারণ সংখ্যা তত, তবে যে সকল মৌলের একাধিক যোজনী রয়েছে তাদের জারণ সংখ্যা বের করতে হয়। যেমন সোডিয়াম, এর যোজনী হলো 1, এই জন্য সোডিয়ামের জারণ সংখ্যা +1। ক্লোরিন, এর যোজনী 1, তবে ক্লোরিনের জারণ সংখ্যা -1। এখন প্রশ্ন হলো একটা +1 হলো একটা -1 কেন? আমরা জানি যতগুলো মৌল আছে সবগুলো মৌলের চিহ্ন ধনাত্মক, শুধুমাত্র দুইজন ছাড়া, একটা অক্সিজেন একটা ক্লোরিন। এরা মৌল হওয়া সত্ত্বেও এদের চিহ্ন ঋণাত্মক, এই জন্য ক্লোরিনের পূর্বে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেমন অক্সিজেনের জারণ সংখ্যা কত? 2, তবে অক্সিজেন একটা ঋণাত্মক মৌল, এই জন্য তার এখানে -2। যেমন ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, ম্যাগনেসিয়াম একটি ধনাত্মক মৌল, এই জন্য তার পূর্বে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। একইভাবে আমরা যদি চিন্তা করি পটাশিয়ামের যোজনী কত? 1, তবে পটাশিয়াম একটি ধনাত্মক মৌল, এই জন্য তার পূর্বে প্লাস ব্যবহার করা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে H2SO4 এর সালফারের জারণ সংখ্যা কত? আমি কিন্তু শুরুতেই বলেছি যে সকল মৌলের যোজনী যত তার জারণ সংখ্যাও তত, তবে যে সকল মৌলের একাধিক যোজনী আছে তাদের জারণ সংখ্যা বের করতে হয়। কারণ সালফারের যোজনী 2, 4, 6, এখানে জারণ সংখ্যা 2ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে, আমি কিন্তু ফিক্সড জানি না। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, সোডিয়ামের 1, কারণ সোডিয়ামের যোজনী একটাই, সেটা হলো 1। আচ্ছা, তাহলে কি করতে হবে? সমাধান। H2SO4, এই যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? হাইড্রোজেনের যোজনী হলো 1 এবং হাইড্রোজেন একটি ধনাত্মক মৌল, এই জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তাহলে এখানে আমরা লিখলাম +1, তার সাথে গুণন আছে কত? 2, গুণন 2, একটার কাজ শেষ, মানে একটা মৌলের কাজ শেষ, তখন যোগ চিহ্ন ইউজ করতে হবে। তারপরে সালফারের জারণ সংখ্যা আমরা ধরে নিলাম x, যেটার জারণ সংখ্যা বের করতে বলবে সেটা সবসময় ধরে নিতে হবে, প্লাস একটার কাজ শেষ, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, তার সাথে গুণন আছে 4, সবসময় 0 ইউজ করতে হবে। বা এবার 2 হকে 2 প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8 = 0। বা এক্স, 8 থেকে 2 বাদ দাও, -6 = 0। বা এক্স = 0 প্লাস 6, বা এক্স = +6। অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম সালফারের জারণ সংখ্যা x, এখানে সালফারের জারণ সংখ্যা আমরা x এর মান কত পেলাম? আমরা x এর মান পেলাম +6, এর মানে সালফারের জারণ সংখ্যা +6। তাহলে বোঝা গেল যে সকল যৌগের একাধিক যোজনী থাকে তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা বের করতে হয়, আর যে সকল মৌলের একটা যোজনী রয়েছে সেক্ষেত্রে তাদের জারণ সংখ্যা বের করতে হয় না। যেমন সোডিয়ামের জারণ সংখ্যা +1, কারণ সোডিয়ামের যোজনী 1। ক্লোরিনের জারণ সংখ্যা -1, এখানে ক্লোরিনের যোজনী একটাই, এজন্য 1, তবে এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে কেন? কারণ ক্লোরিন একটি ঋণাত্মক মৌল। একইভাবে আমরা যদি একটা ইম্পর্ট্যান্ট একটা যৌগ, আমরা যদি এটার কথা চিন্তা করি, KMnO4, এখানে KMnO4 যৌগে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা কত? এটা যদি সমাধান করি, KMnO4, পটাশিয়ামের জারণ সংখ্যা +1, একটার কাজ শেষ, আমরা যোগ চিহ্ন ইউজ করব। ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা x, অক্সিজেনের জারণ সংখ্যা -2, তার সাথে গুণন আছে 4 = 0। বা 1 প্লাস x প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8 = 0। x -8 = 0। x, এবার 8-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 7, তবে 7, 0 প্লাস 7, বা x = +7। তাহলে আমরা বলতে পারি, সুতরাং ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা +7। এভাবে সব জারণ সংখ্যা বের করতে হয়।